গোটা দেশে প্রায় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশনস, কর্মচারীদের, সংযুক্ত কিষাণ মোর্চা, ক্ষেত মজদুর সংগঠন, তারা কেন্দ্রীয় সরকারের মানুষ বিরোধী, জনবিরোধী, শ্রমিক এবং কৃষক বিরোধী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে, বিশেষত যে লেবার কোড চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নতুন করে, যেখানে কাজের ঘন্টা মালিকরা নির্ধারণ করবে, সেটা 12 ঘন্টা পর্যন্ত নিয়ে যাবে, ইতিমধ্যে শুরু করেছে। কৃষকের ফসলের দাম পাচ্ছে না কৃষক, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষক আন্দোলনের সময় তার থেকে পেছন ফিরে গেছে সরকার। বেকারি, কাজ নেই, অসংগঠিত শ্রমিক, ঠিকা শ্রমিক, তাদের সামাজিক নিরাপত্তা, কাজের নিশ্চয়তা, ক্ষেত মজুরদের মজুরি, সমান কাজে সমান মজুরির প্রশ্ন, ন্যূনতম মজুরির প্রশ্ন, এরকম অসংখ্য দাবি নিয়ে আরএসএস এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট যারা আছে তারা বাদ দিয়ে সবাই এই ধর্মঘট ডেকেছিলেন। সব বামপন্থী দল তারা সমর্থন করেছিলেন। আমরা দেখলাম অভূতপূর্ব সাড়া খেটে খাওয়া মানুষের, লুটেরাদের বিরুদ্ধে। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার, তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নক্কারজনক ভূমিকা ছিল। পরিষ্কার রাজনীতি, মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট। কথা বলে না, সেটাকে একটু ঘুরিয়ে বললে মোদির চেয়ে দিদির দরদ বেশি। নম্বর বাড়াতে হবে তাকে হোম মিনিস্ট্রির কাছে। সেজন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে, হামলা হয়েছে, আক্রমণ হয়েছে। সিপিআইএম কর্মীদের যারা বন্ধকে সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। 80 বছরের মহিলাকে ছাড়েনি, নিগ্রহ করেছে শারীরিকভাবে, ধাক্কা দিয়েছে, ফেলে দিয়েছে। আপনারা দেখেছেন বংশিয়ারিতে এক অপদার্থ পুলিশ বর্ষিয়ান আমাদের পার্টি কর্মীকে চড় মেরেছে বিনা প্ররোচনায়, শুধু ম্যাচও দেখানোর জন্য। এরা আমরা হরিয়ানায় পুলিশ, মহারাষ্ট্র পুলিশ, দিল্লি পুলিশকে দেখতাম, ইউপি পুলিশকে, এক একজন ম্যাচিও হয়, বেশি দিন তারা টেকে না, যেন সিনেমার রিল বানাচ্ছে। ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে। প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে। বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে, তাদের নিরাপত্তাকে, তাদের স্বাধীনতাকে, তাদের সম্ভ্রমকে, তাদের সম্মানকে। আর পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে, পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন করেছে। বীরভূমের নানুরে আপনারা জানেন সামরিক প্রধান আমাদের রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন এমএলএ, পরিকল্পিতভাবে সকালে যখন সভা শুরু হয়েছে, পথসভা, সেখানে ওখানকার গুন্ডা বদমাইশ তৃণমূলী আইএনটিটিউসির নেতা বাই নেম এফআইআর করা হচ্ছে, আক্রমণ করেছে, নিগ্রহ করেছে। আমাদের নানুরে এরিয়া সেক্রেটারি আসগরকে রাস্তায় ফেলে এমন প্রহার করেছে, বুকে, পিঠে, গোটা শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, এখন হাসপাতালে। এত মরিয়া কেন তৃণমূল? কার কাছে নম্বর তুলছে? যখন গোটা দেশের মানুষ, বিশেষত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, ছোট ব্যবসায়ী, দোকানদার, শ্রমিক কর্মচারীদের পাশে, কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন। নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল। দাঙ্গা হাঙ্গামার সময় যে পুলিশকে খুঁজে পাওয়া যায়নি ঘন্টার পর ঘন্টা, ধর্ষণের সময় নিরাপত্তা দিতে পারে না, অপরাধীকে গ্রেপ্তার করে না। আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র যখন ধর্মঘট পালন করা হচ্ছে,
সেখানে ৩-৪টি জেলা ছাড়া নির্বিচারে সর্বত্র তারা অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। একটা অগণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে। অন্যান্য বামপন্থী দলেরও কর্মীরা, স্ট্রাইকার্সরা, শ্রমজীবী মানুষ, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর, তারাও আক্রান্ত হয়েছে। মহিলারা, ছাত্র যুবরা ছাড় পায়নি। এখনো অনেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়ায় গন্ডা হিসেবে বুঝে নেবে আমরা তাদের কাছ থেকে কিসের উপর আসে। তৃণমূল তো বোঝা গেল 26-এর নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু সাজতে চেয়েছে, কিন্তু পুলিশ তার কিদায় পড়েছে। আমরা বলি দাঙ্গা হাঙ্গামার সময় পুলিশকে তৎপর হতে। ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ তখন নিশ্চুপ। আমরা বলেছি গুন্ডা বদমাইশদের দমন করতে, যেটা তাদের কাজ। আগামী 3 দিন ধরে গোটা রাজ্য জুড়ে আমরা এই পুলিশের অতি তৎপরতা, গুন্ডামি এবং মস্তানির বিরুদ্ধে আর বিজেপি দালালি করার জন্য তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার জানাতে সর্বত্র আহ্বান জানাচ্ছি।